আসসালামু আলাইকুম গাইজ, আজকে গরু ফ্যাপসা রান্না করে দেখাবো এবং কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে পরিষ্কার করব সেটা দেখে নিই। প্রথমে আমি একটা কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিলাম। পানিটা আমি ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটে আসে। পানিটা বলক চলে এসেছে। এবার আমি হলুদ পাউডার দিয়ে দেব। পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কেটে রাখা ফ্যাপসাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় টুকরো করেও দিতে পারেন, আমি ছোট করে কেটে দিয়েছি। ফ্যাপসাটা আমি পানিতে সিদ্ধ করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আমি আমি আর একটা প্যান নিয়ে নিয়েছি রান্নার জন্য। দিয়ে দিচ্ছি তেজপাতা, লং, গোলমরিচ, এলাচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সব কিছু আমি সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা মিক্সড করে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি জিরা বাটা। সব কিছু আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হালকা পানি। পানিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি মরিচের পাউডার, গরম মশলা পাউডার। এবার দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু আমি সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গায়ে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। ফ্যাপসাটা আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন, আমি আলু দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফ্যাপসাটা। সব কিছু এবার কষিয়ে নেব সুন্দর করে। আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক চলে এসেছে গাইস। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি আবারও।
কিছুক্ষণ পরে চলে এসেছি। ঢাকনাটা খুলে দেখি একটু কি অবস্থা। আমি নেড়ে দিচ্ছি। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবারও চলে এসেছি। পানিটা শুকিয়ে গেছে, আলুটা পরিপূর্ণ সিদ্ধও হয়ে গেছে। এখন আমি জোরে জাল দিয়ে পানিটা শুকিয়ে নেব। তো গাইস, এবার দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে। পানিটা একদমই শুকিয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নেব। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনাদের ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।